সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আমরা অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তাতে আমাদের ফায়দা হলো, যদি এটা আমরা জানি যে আহলে হাদিসের যতগুলো মাহফিল, সেমিনার হয়, বক্তব্য হয়, শ্রোতারা আছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে এবং শুনলে সাথে সাথে আমরা দুরূদ পড়ি, এটার প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তারপরও তালকিন করে দিলাম, কেননা এটা আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারা। যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, একবারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সে 10 বার সালাত প্রাপ্ত হবে। এবং ইমাম নাসাই যে হাদিসটা এনেছেন, সম্ভবত এই হাদিসটি আপনি 1283 থেকে নিয়ে 1297 পর্যন্ত এই হাদিসগুলো পেয়ে যাবেন, যেখানে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করার মর্যাদা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাতে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া সালাহ, তোমরা আমার উপরে অধিক মাত্রায় সালাত পাঠ করো, কেননা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। রাসূল বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করেন, আল্লাহ তার 10টা পাপকে মাফ করেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে উঁচু করে দেন। এজন্য যখনই রাসূলের নাম আসবে আমরা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করব। আর এটা আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলকও করেছেন, যেটা মূলত বক্তব্যে না, ওটা হয়তো নামাজে, যে নামাজে আমরা রাসূল সাল্লামের উপরেই সালাত এবং সালাম পাঠ করতে বাধ্য। কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে আর দুরুদের মধ্যে সালাত আছে, এই দুইটা না করলে আমাদের নামাজ হয় না, কারণ আমাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আছে, সেটা আপনারা সবাই জানেন, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুন ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন আল্লাহ আমাদেরকে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো। তাহলে আমরা সেটা জানি। তো যখনই তার নাম আসবে আমরা চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার, এবং যখনই